तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खाना ये दिल आबाद रहे। अब तोड़े बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर। उर्द जुबा ऐ मेरे इलाह इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, बोल ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, দুর্গাপুর কাসিমুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ দোয়ার মাহফিল, আজকের মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার এবং বিভিন্ন এলাকার মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও খোতাবায়ে মাসাজিদ মুকাররমা, সম্মানিত উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মোকাররমা সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মনে কুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড যাদের সৌন্দর্যটাকে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা কিনি আগত ইসলাম ও মুসলমানদের দুর্দিনের সিপাহ সালা দায়িত্ববান পালনকারী খালেদ বিন ওলিদ রহিমাহুল্লাহর উত্তরসূরি, গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামাল উদ্দিন আফগানি রহিমাহুল্লাহর উত্তরসূরি, তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম রহিমাহুল্লাহর উত্তরসূরি, আমার সমবয়সী নৌজওয়ান তরুণ যুবক বন্ধুগণ, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানগতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি মুসলিম মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযীমুশ শান দরবারে লাখো কোটি শুকর করছি, নত শিরে সুজুদ পেশ করছি, সিজদায় অবনত হচ্ছি, যে মহান মনিব আমাদেরকে অশান্তময় পৃথিবী, অশান্তময় পরিবেশ থেকে, যেই সময় একটা কুকুর মরলে বিচার আছে, মানুষ মরলে কোনো বিচার নেই, পাপকৃষ্ট অপদভ্রষ্ট মানুষের রুহানিয়তের প্রজ্জ্বল আলোক ধারায় আজকে আমাদের এখানে আসার তৌফিক দান করেছেন, ওলামায়ে কেরামের মজলিসে আসবার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে মোহাব্বতের সাথে আমরা শুকর আদায় করে নিই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আরো মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ।
সম্মানিত ভাইয়েরা আমার, অনেকের মন বেজার, যারা আয়োজন করেছেন বিশেষ করে তাদের মনটা একটু বেজার। তবে সর্বক্ষেত্রে আল্লাহর শুকর আদায় করা, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। কি বলেন আপনারা? আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আপনি সুস্থ থাকলেও শুকরিয়া আদায় করতে হবে, অসুস্থ থাকলেও শুকর আদায় করতে হবে। কোনো সময় বেজার হওয়া যাবে না। আল্লাহ যেই অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ। বৃষ্টি দিয়েছেন, হ্যাঁ, ঝিমঝিম বৃষ্টি, আলহামদুলিল্লাহ, এতে বেজার হওয়ার কিছু নেই। আল্লাহ আমাদের ভালোর জন্যই বৃষ্টি দিয়েছেন। কি বলেন আপনারা? আল্লাহ সব আমাদের ভালোর জন্যই করে। কিন্তু এখন আমরা, আমাদের সমস্যা কি, আমাদের ঈমান দুর্বল আছে। আমাদের ভিতরে কিছু লোক আছে, মানে কিছু করতে গেলে, অনুষ্ঠান করবে বা কিছু করতে গেলে বৃষ্টি আসলে অথবা কোনো পরীক্ষায় পড়ে গেলে খুব হাই হুতাশ করি, তাই না? হ্যাঁ, আল্লাহ কেন বৃষ্টি দিল, কেন আল্লাহ এটা করলো, কেন ওইটা করলো, এমনটা বলা ঠিক নয়। আল্লাহ বান্দার অপকার হবে এমন কিছু দেয় না। কি বলেন আপনারা? এমন কিছু দেয় না। অনেকে আমরা বলি আল্লাহ কেন পাখি বানাইছি, আল্লাহ কেন গাছ বানাইছি, আল্লাহ কেন এই পিঁপড়া বানাইছি, আল্লাহ কেন জঙ্গলের হরিণ বানাইছি, আল্লাহ কেন অমুক পশু বানাইছি, এমন প্রশ্ন করি না আমরা? কেন বানাইছি এগুলো কিন্তু আমরা বলি। আল্লাহ কিন্তু এগুলো অযথা অনর্থক বানাই নাই। কি বলেন আপনারা? অযথা অনর্থক বানাই নাই। একজন কৃষক, সে সব সময় বলতো যে এত বিশাল বড় বট গাছ, আল্লাহ এই বিশাল বড় বট গাছে কেন ছোট ছোট বট দিছে, আর কদু গাছ একেবারে নরমাল লতের গাছ কি বড় বড় কদু দিয়ে রাখছে, আল্লাহ কিসের জন্য বানাইছে? কৃষক মানুষ তো চাষাবাদ করার জন্যে ওই জমিনে চলে গেলেন। একেবারে সকাল থেকে দুপুর পর্যন্ত চাষাবাদ করলেন। ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু ছায়া খুঁজতেছে। তো বট গাছ দেখবেন বিশাল বড় ছায়া দেয়, দেখছেন আপনারা? তো এই কৃষক উনি ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়ে এই বট গাছের নিচে একটু শুইছেন। ঝিরঝির বাতাস, তো বাতাসে, মৃদু বাতাসে তার চোখে ঘুম চলে আসছে। হঠাৎ বাতাসে বট গাছ থেকে একটা বট ছিঁড়ে তার চোখে পড়ছে, পড়ার সাথে সাথে ঘুম ভেঙে গেছে। আরে দেখে চোখের কোনায় ছোট্ট বট। তখন উনি আল্লাহর কাছে শুকর আদায় করলেন, আরে মানুষ তো কদু গাছের নিচে ঘুমায় না, আজকে যদি এই বট গাছে বিশাল বড় বড় কদুর মতো বট দিত, আর আমি যদি শুইতাম, আর এই বট যদি আমার চোখে পড়তো, আমার চোখ শেষ। কথা বলেন ঠিক না বেটি? তখন উনি বললেন, না, আল্লাহ যা করে ভালোর জন্যই, আল্লাহ যা করেন ভালোর জন্যই। তো আল্লাহ বৃষ্টি দিয়েছেন আমাদের ভালোর জন্যই করেছেন। কি বলেন আপনারা? এখানেও জান্নাতের বাগান, ওই জায়গাটাও জান্নাতের বাগান ছিল। আল্লাহ রসুল বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হবে সামরিক সময়ের জন্য সেইটা জান্নাতের বাগান। মসজিদ তো আল্লাহর ঘর। কি বলেন আপনারা? এটা তো এমনি জান্নাতের বাগান, পাশাপাশি কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। তবে মসজিদে একটু মানুষ কম হবে, কারণ কি মাহফিলগুলোতে দেখা যায় অনেকেই নাপাক শরীর নিয়ে ঢুকে যায়, পসাপ লাগছে, তারপরেও কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, ঢুকে গেছে, বৈশা পড়ছে, বয়ান শুনতেছে। কিন্তু মসজিদে অনেকে ভয় পায় নাপাক অবস্থায় যেমন গুনাহ হবে কিনা, এমন না? সম্মানিত ভাইয়ার আমার, একটু ধৈর্য সহকারে আমরা বসবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। কিছু নিয়ে যাবো তো ইনশাল্লাহ, ঘাবড়াবেন না ইনশাল্লাহ। আমরা যে লোকগুলো আছি আল্লাহর কাছে অনেক দামি। কি বলেন আপনারা? অনেক দামি। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতাম, কিন্তু আপনাদের যে মন মানসিকতা, এই জন্য বিষয়টাকে পরিবর্তন করে দিচ্ছি। কারণ আশেপাশের এখন এমন একটা অবস্থা, সব নীরব। দেখেন তো, আমি আপনি এই মুহূর্তে যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমাকে আব্দুল্লাহ বলবে, আব্দুর রহমান বলবে, কি বলবে? লাশ বলবে। কি বলবে? লাশ বলবে। পেয়ারা হাজরিন, আমি আমার আলোচনার শুরুতে বলতে চাই, পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয় কিছু না কিছু মত পার্থক্য আছে, মতবিরোধ আছে, ইখতিলাফ আছে। এই যে আমরা নামাজ পড়ি, একদল বলে যে নাবির নিচে বাঁধা, আরেক দল বলে নাবির উপরে। এই নিয়ে ইখতিলাফ আছে না নাই? একদল বলে
যে সূরা ফাতিহার সাথে আমিন আস্তে পড়বে না জোরে পড়বে, আরেক দল বলে আস্তে পড়ো, এক দল বলে জোরে পড়ো, আছে না নাই? এক দল বলে একটু সরায়া দাঁড়ানো, আরেক দল বলে না 4 আঙ্গুল ফাঁকা রাখা। সব বিষয়ে কিছু না কিছু মত পার্থক্য আছে, মতবিরোধ আছে, ইখতিলাফ আছে। কিন্তু পৃথিবীতে এমন একটা বিষয় আছে যেই বিষয়টা কামার কুমার চামার মাদারু গাজারু জুয়ারু ডাক্তার মাস্টার ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর রাজরানি চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথেমরা আদামরা কাঙ্গাল কাঙ্গানি হাবিলদার রবিদার রফাদার দফারদার তালুকদার ইত্যাদি ইত্যাদি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ এই বিষয়টাকে নিয়ে মত পার্থক্য করে না, মতবিরোধ করে না। সেটি হচ্ছে বালাকুল মউত। কথা বলেন ঠিক না বে ঠিক? হিন্দু ভাইয়েরাও জানে যে আমি দুনিয়াতে থাকতে, একজন খ্রিস্টানও জানে আমি দুনিয়াতে, একজন চাকমা মক্সিক সেও জানে আমি দুনিয়াতে থাকতে, একজন মুসলমানও বিশ্বাস করে আমি দুনিয়াতে থাকতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে জানায় দেয়